কত সুন্দর ফুলছে দেখুন চান্দসা গুলো, পুরো আমার মায়ের মতনই। মাও রেগে গেলে এরকমই খানিক ফুলে যায়। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে তালের একটা রেসিপি বানাবো। আর এখন তো তালের সিজন, তার জন্য তালের একটা রেসিপি বানাই। আর দেখুন দুটো তাল নিয়ে চলে এসেছি। এই তালটা আমি খুঁজে এনেছি, মাও এই তালটা খুঁজে এনেছে। দেখুন এই তালটা কতটা ভালো, আর এটাও ভালো তাল। তো চলুন এই আর আমাদের এদিকটা গ্রাম এলাকা, অনেক তাল গাছ আছে। সেই এখন আপনাদের ওই তাল গাছ থেকে তাল কুড়িয়ে নিয়ে এসে রেসিপি আপনাদের দেখাবো আগামী দিনে আরো। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন যাই শুরু করি। আর আমাদের এদিকে আপনি যেখানেই তাকাবেন, মাঠে ঘাটে তাকালে একটা গাছই বেশি দেখতে পারবেন, সেটা হচ্ছে তাল গাছ আর খেজুর গাছ। এই দুটোর কখনো কম দেখতে পাবেন না। এদিকে দেখুন কত আমাদের এদিকে তাল গাছ আছে, বাড়ির পাশেই এতগুলো তাল গাছ। দুজনা মিলে তাল ছাড়াতে বসে গেছি। তালটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এরকম করে ছাড়িয়ে তারপর খোসাগুলোকে এরকম সাইড দিয়ে টানলেই সুন্দর ভাবে ছিঁড়ে যাবে। আর নরম হয়ে গেছে তালটা। এরকম করে ধরবেন, কত সুন্দর ছিঁড়ে যাবে। দেখুন এই তালটা প্রথমে তো আমি বলছিলাম যে আমার তালটা অনেকটাই ভালো, কিন্তু এখন ছাড়ানোর পরে দেখা যাচ্ছে মায়ের তালটারই কালারটা অনেক বেশি ভালো। আমার তালের কালারটা এতটাও ভালো না। আমি যেই তালটা এনেছি দেখুন একটু সাদা সাদা, আর মায়ের তালটা কত সুন্দর কালার। এটা কিন্তু লাল আছে আর ওটা হ্যাঁ, একটু একটু সাদা হলুদ সাদা। হলুদ। আর উপর থেকে দেখতে এই ছোট তালটাই বেশি ভালো লাগছিল, ছাড়ানোর পরে ওটা বেশি ভালো লাগছে। আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, একদম কালো কালো তাল, ওটা এখনো পড়েনি, পড়লে আপনাদের দেখাবো। ওটা সবার লাস্টের দিকে পাকে। একদম কালো কুচকুচে তাল। তালটা কিন্তু খুব সুন্দর লাল আছে, একটু মুখে দিয়ে দেখলাম মিষ্টিও আছে তালটা। আচ্ছা তালের কি রেসিপি হবে তাহলে মা? আজকে তালের চান্দসা বানাবো। আর আপনারা অনেক যদি তালের অন্য কোনো রেসিপি দেখতে চান সেটা কমেন্টে অনেক জানাবেন, রকমের মানে রেসিপি হয়। যেটা আপনারা দেখতে চান। কারণ এদিকে আমাদের এখানে তাল পাওয়াই যায়। যদি আপনারা অন্য কিছু দেখতে চান তো জানাবেন, অবশ্যই সেটাও আপনাদের দেখাবো। অনেক রকমের রেসিপি হয়। তো এবার এই তালটাতে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একটু জল দিয়ে নিচ্ছি। আর তালের আঠি এরকম এরকম করে দুটোর সঙ্গে দুটো এরকম করলে তালের মাঠটা খুব সুন্দর বেরোয়। তালের আঠিগুলো আমি ভালো করে চটকে নরম করে দিয়েছি। এবার ছেলেকে দিয়ে ঘষা করাচ্ছি, যতদূর পারবে করুক, তারপরে আমি করব। আমার মাও যখন এরকম করে তাল ঘষতো, তখন আমরা 3 ভাই বোন ছিলাম, এরকম করে চারিপাশ থেকে বসে থাকতাম এই তালের আঠি খাওয়ার জন্য। তখন তো আমাদের বাড়িটা একটু টাউন এলাকা, তখন এত পাওয়া যেত না তাল। ওই একটা তালে 3টে আঠি হতো, আমরা 3 ভাই বোনে খাওয়ার জন্য বসে থাকতাম। তোমাদের ওদিকে তাল পাওয়া যায় তোমার? পাওয়া যায়, পয়সা দিলে সব জায়গায় পাওয়া যায়, দাম বেশি। আমাদের এদিকে যেমন গাছে থেকে পাওয়া যায়, আমাদের এদিকে মানুষে খায় না, গরুতেও খায়। আগে এইগুলো বেশি ছিল, যেমন আমার বাবার কাছে শুনি যে বাবারা তাল কুড়াতে যেত আগে। কাঁচা তালি এরকম ভেঙে মাঠে বসে গরু চড়াতো, আর তখন এরকম বসে বসে তাল খেত। আগেকার দিনে সব ছিল, এখন আর এত। তখন মানুষের অভাবও ছিল, মানুষের তখন এত খাবার ছিল না, তখন অভাব ছিল অনেক। আর বুঝতে হবে এটা। ঘষার। দেখুন এরকম তালগুলো কত সুন্দর নিচ থেকে এরকম আমরা এরকম দিয়ে আঁচড়াচ্ছি তালটা। আপনারা সেই গ্রেটার থাকে, গ্রেটারেও ঘষে নিতে পারেন তালটা, যেমন সুবিধা। কিংবা ঝুড়িতেও হয়, বাঁশের যে ঝুড়ি পাওয়া যায় সেই ঝুড়িতেও ঘষা হয়। ধরি আমি দেখুন একটা আঠি থেকে কতটা তাল হচ্ছে। এরকম করে ঘষে নেবেন, তারপরে এটা আবার একটা আমরা মশারি বা কিছু সাহায্যে আবার ছেঁকে নেবো। এটা এই যে আঁশ আছে না একটা, এই চুলের মতো যে আঁশটা আছে, এটা ছেঁকলেই চলে যাবে। এই দেখুন তালটা তো ঘষে নিয়েছে ছেলে। এবার এই রকম একটা মশারি ছেঁড়া নিয়েছি, এটাতে ভালো করে ছেঁকে নেবো। এই যে একটু আঁশ আছে তালে। ঠিক আছে। দেখুন আর একটু আঁশ থাকবে না। দেখুন এই আঁশটা আমার থেকেই গেছে মশারিতে। তো এবার আমি
চান দোসা বানানোর জন্য এই যে কিছু কিছু উপকরণ নিয়েছি, এগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে প্রথমে দিচ্ছি আমি 2 হাতা মতন, এই হাতা মেপে 2 হাতা তাল দিচ্ছি। এটা কি মা? ওটা হচ্ছে আটা। পুরোটা লাগবে? লাগবে, 1 বাটি দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। এখানে 1 বাটি মতো আটা আছে আর 2 বাটি মতো চালের গুঁড়ি, এই দুটোই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়িটাও আমি দিয়ে দেবো। সবটা লাগবে মা চালের গুঁড়ি? কিছুটা দাও, একটু কম করে দাও। একটু কম দিলাম। 1.5 বাটি মতন দেওয়া হলো। 1 বাটি চিনি নিয়েছি, একটু হাফ বাটি মতো দিয়ে দিচ্ছি আমি। এবার আর একটু সামান্য লবণ, মিষ্টির স্বাদটা ভালো লাগবে একটু লবণ দিলে। এবার এই যে গরুর দুধ জাল করা ঠান্ডা করা আছে, এবার এটা দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকতে হবে। বাস একটু আগে থাক। তো ছেলে ওইদিকে মাখাতে থাকুক তালের এটা, আর আমি এদিকে উনুনটা ধরিয়ে নিই মালপোয়াটা বা চান দোসাটা ভাজার জন্য। যে যেটার নামে চেনে, মালপোয়া বলে, কেউ তেল পিঠে বলে, আমরা চান দোসা বলি। তো উনুনটা ধরানো হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দেবো, আর কড়াইয়ে তেল গরম হতে দেবো। তো এটা আমার অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। আর আমার 1 বাটি যে ছিল, এই 1 বাটি পুরোটা চিনি দিয়ে দিয়েছি, কারণ এখন সিজনে তাল না, তো প্রথম শুরুতে তাল, এখন এতটা মিষ্টি নয় তালগুলো, তার জন্য লেগে গেছে। আর যখন আর কিছুদিন পরে তালগুলো অনেক মিষ্টি মিষ্টি হবে, তখন এতটা চিনি লাগবে না। এখন একটু বেশি চিনি লাগছে, কারণ এখন প্রথম যে শুরু হয়েছে তাল পাকা। আর পিঠেতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো এটা হয়ে গেছে, আর ওদিকে তেলও গরম হয়ে গেছে। তো এবারে এগুলো কি করে ভাজবো সেটা আপনাদের দেখাই, চলুন। দেখুন কত সুন্দর ফুলেছে, আর এই যে হালকা কালো কালো দাগ দেখতে পাচ্ছেন গায়ে, এর জন্য অনেকে চান দোসা বলে, এর জন্য এটার নাম চান দোসা হয়েছে নাকি মা? অনেকে তেল পিঠে আর অনেক অনেক বলে, মালপোয়া বলে, তেল পিঠে বলে। আমি এর পাশে আরেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, নাহলে অনেক টাইম লাগবে এক একটা করে ভাজতে গেলে। বাস, অল্প অল্প করে দাও, তাহলে 2টো করে হয়ে যাবে। ওটা তুলে দাও। আরেকটা দিয়ে দাও। মালপোয়া ভাজতে ভাজতে পা ব্যথা হয়ে গেছে, ওই জন্য পাটা একটু মেলে নিয়েছি। কত সুন্দর ফুলছে দেখুন চান দোসা গুলো, পুরো আমার মায়ের মতনই। মাও রেগে গেলে এরকমই খানিক ফুলে যায়। উনুন নিভে যাচ্ছে, আমার উপরে রাগ করছে, উনুনে জাল দিচ্ছে না, ভাবছে গ্যাসে রান্না করছি, আগুনে দিচ্ছে না, অথচ উনুন নিভে যাচ্ছে, আর আমার উপরে রাগ হচ্ছে। তো সবই আমার ভাজা হয়ে গেছে, তো এবার এটাকেও নামিয়ে নিচ্ছি আমি, তাহলে আমার সব চান দোসা গুলো ভাজা হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে ফুলে ফুলে। তাহলে এটাও আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার মালপোয়া গুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। চলুন এটা একটা আপনাদের ভেঙে দেখায়, কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর মুচমুচে হয়েছে। একটু খেয়েও দেখাচ্ছে আপনাদের, কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। তুমি একটু খাবা? খেয়ে দেখো। খেয়ে দেখি। হেবি সুন্দর মুচমুচে হয়েছে, আর খেতেও অনেকটা ভালো লাগে, দারুণ সুন্দর টেস্টও হয়েছে।
ভিতরটা নরম আর উপরটা মুচমুচে। আর আপনারা অবশ্যই একবার কিন্তু এখন ট্রাই করে দেখবেনই। আর যদি আপনারা এটা না বানাতে চান, অন্য কোনো তালের রেসিপি, সেটাও জানাবেন, সেটাও আপনাদের বানিয়ে দেখাবো। আর এখন তো তালের সিজন, নানা রকম রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। তা দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।